अल्लाह 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 आ आ आ के गोल्ड बलो धरा सारा जमीन आसमान के गोल्ड बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान के गोल्ड बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল্ড বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল্ড বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর স্বর দিগ দিগন্তে পাল আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান। একটা গজল বলতে হবে, বলা যাবে কচি? কি বলবে তাহলে? তোমাদের একটা চেনা জানা গজল বলতে হবে। বলি তারপরে কিছু নিত্য নতুন গজল এই বছরে, কেন এইখানে আমি এর আগের বছরে এসেছিলাম, অনেক গজল বলেছি, বিনা দানার খেজুর, হাবিল কাবিল, আদমের অনেক গজল বলেছিলাম না? তো চেষ্টা করবো এই বছর কিছু নিত্য নতুন গজল আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য। তো এখন একটা চেনা জানা একটা গজল বলি, কি বলি? আল্লাহ মহান। তাহলে সবাই বলতে পারবে আল্লাহ মহান। সহজ মতো বলি, আল্লাহ মহান। আচ্ছা বলো, আল্লাহ মহান কে কে বলতে পারে? হাত তুলে দেখো। তোমরা বলবে না কেন? তোমার বগল ফাটা? হাতটা তুলো। এই দেখ, ও আবার ওর মায়ের দিকে তাকাচ্ছে, তুলবো কি জিজ্ঞেস করছে। হ্যাঁ, এইবার জোরে বলা যাবে তো? সবাই মিলে দেখি নারী তাকবীর। এইভাবে বলতে হবে আল্লাহ মহান, জোরে জোরে, ঠিক আছে? তাহলে আমার তরফ থেকে 10 টাকা দিলাম, আবার 20 টাকা দেবো, ঠিক আছে? এইবার দেখি জোরে জোরে বলবে আল্লাহ মহান, ঠিক আছে? বলো দেখি, আল্লাহ মহান। হ্যাঁ, একসাথে সবাই মিলে তোমরাও বলবে, ঠিক আছে? চলো। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ওই থামো 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 থামো, ওরকম করে বলতে হবে, সবাই একসাথে বলতে হবে। এরকম বললে যেন মনে হচ্ছে ঝামেলা, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওরকম না। সবাই আস্তে আস্তে ধীরে স্থির ভাবে সবাই একসাথে বলতে হবে আল্লাহ মহান, মহব্বতের সাথে, ঠিক আছে? চলো, আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান,
মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাগাতে কি সুধা অপরাধ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাগাতে কি সুধা অপরাধ। কোথা পেল তারা এই সোরামলাল, কোথা পেল তারা এই সোরামলাল, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মগান 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 আল্লাহ মগান। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, সাগর নদী আর পাহাড়ে বনে, পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড়ে বনে, পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মগান 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 আল্লাহ কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে। কার ওসিলায় এত সুর ছলকায়, মন এ হারায় নূর মদিনায়, কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও গো কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে। অতি মূল্যবান কথায় দরুদ শরীফ সম্পর্কে লেখক কি লিখছেন শোন। গুন 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 ভমর ফুলের আলাপনে, গুন 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 ভমর ফুলের আলাপনে, বলে যে পড়ে দরুদ নবীর নামে, বলে যে পড়ে দরুদ নবীর নামে, কবু হবে না সে জাহান্নামে। মাওলা তা লিখে দিল পাক কুরআনে, মাওলা তা লিখে দিল পাক কুরআনে। দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতায়, দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের ধরায়, কিশোর তুলে দুলে দুলে ওই মোহনায়, নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায়। মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা, মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা। স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়, ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে। অতি মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক লিখছেন, আল্লাহ পাক আমার আপনার নবীকে শ্রেষ্ঠ নিখুঁত নির্ভুল নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। অতি মূল্যবান কথায় কবি লিখছেন শোন।
হয়নি হবে নামর নবীর মতো, হয়নি হবে নামর নবীর মতো। আছে বা আশুক দুনিয়াতে যত, আছে বা আশুক দুনিয়াতে যত, মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত। পার হবে ফুল সিরাত লাখো লাখো, পার হবে ফুল সিরাত লাখো লাখো। মধু মাখা কি যে রাখা হই নামেতে, পথ হারালে দিশা পাবি আধারিতে। আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয়, ওই নামের ওসিলাতে দোয়া কবুল হয়। যাকে না কেটে জীবনামায় পড়িয়া দরুদ নবী গো তোমায়, যাকে না কেটে জীবনামায় পড়িয়া দরুদ নবী গো তোমায়। তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাগার, ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাগার। ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে। শেষ কথার মাধ্যমে কবির মনে আর্য তামান্না খায়লাত কবি লিখছেন স্টোর। মায়াবী রূপে তুমি সবার সেরা, মায়াবী রূপে তুমি সবার সেরা। তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা, তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা। ডুবিলে গোনার অতল গভীরেতে, পাওয়া যায় নাজাত তোমার শাফায়াতে, পাওয়া যায় নাজাত তোমার শাফায়াতে। লেখেন কবি জাহাঙ্গীর ও গো রব্বানা, এ জীবনে দেখিতে চাই সোনার মদিনা। কবুল করো তুমি আমার মনের বাসনা, মেটাতে পারি যেন আমার কামনা। মনে মনে হানি মনে তোমারি শনে প্রতিক্ষণে, মনে মনে হানি মনে তোমারি শনে প্রতিক্ষণে। দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না, ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না। ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে। শুনলেন? তো এখন আপনাদের সম্মুখে আমার উস্তাদ কিছু ঘটনামূলক গজল পরিবেশন করে শোনাবেন। আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করে। এখন তাকবীর দাও তো বাচ্চারা, নারে তাকবীর, একটু জোরে দাও নারে তাকবীর। আপনাদের যদি কোনো গজল শোনার ইচ্ছা থাকে, 400 বছর ওই পাথরের ভিতরে একজন বৃদ্ধা ইবাদত করেছিল। আমরা শেষ নবীর উম্মাত, ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মাত হতে চাইলেন, কিন্তু কেন হতে চাইলেন আমরা অনেকে জানি না। কেন হতে, কি ঘটনা ঘটেছিল? একটা পাথরের ভিতরে একটা 400 বছর ধরে একটা বুড়ো ইবাদত করেছিল। সেই বুড়োর কথা শুনে ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিল, আল্লাহ আমি এই নবুয়াত চাইনি, আমি শেষ নবীর উম্মত হতে চাই। কি ঘটনা ইনশাআল্লাহ এগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো। সর্বপ্রথম ছোট্ট করে একটি নাত শরীফ, একদম নিত্য নতুন গজল কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, সারা দুনিয়ার কোনায় কোনায় সে যে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সে যে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সে যে উঠেছে। আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে। সরকার কিয়ামত মারহাবা, দিলদার কিয়ামত মারহাবা, আকা কিয়ামত মারহাবা, হুজুর কিয়ামত মারহাবা মারহাবা মারহাবা। আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। যার আগমনে ধন্য সারা বিশ্ব এ জাহান, কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান, কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান। সৈয়দুল বশর নবী আমার
আমার ধরাই এসেছে, সৈয়দুল বাশার নবী আমার ধরাই এসেছে, আমোদ প্রমোদে অলি গলি সেজে উঠেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে, লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে, খোদার পরে মোর নবী শান ঊর্ধ্বে রয়েছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে, যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে, সেই নবীর উম্মত হয়ে মজিবুল ধন্য হয়েছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। একটি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম একদম নিত্য নতুন এই বছরের গজল। তো এখন আমি আপনাদের সম্মুখে চেষ্টা করব যে এই বছরে যে নতুন নতুন এই যেগুলো আপনাদের এখানে বলা হয়নি সেইগুলোর মধ্য থেকে আমি কিছু গজল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে মন দিয়ে শুনবেন এবং আপনাদের যেমন পছন্দ যেমন ইচ্ছা বলবেন সেই রূপ আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব। কেন আপনাদের একরকম ইচ্ছে থাকবে আর আমি যদি আর এক রকম বলে যাই আপনাদের ভালো লাগবে না। তো ওই কারণে আমি চেষ্টা করব কিছু যেই গজলগুলো শোনা নেই তার মধ্য থেকে একটা দুটো গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাল্লাহ। এখন একটা ঘটনামূলক গজল বলি, যে ঘটনা আপনাদের সম্মুখে বলছিলাম যেটা যে আমরা যে এখন বর্তমানে দেখবেন মানুষ মানুষকে কিডন্যাপ করে। যারা গেটের কাছে দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করবো ওইখানে বসার জায়গা করেছে, যদি হয় সম্ভব, বলবো না আবার অনেকজনা বললে চলে যায়, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি শুধু বললাম বসার জন্য অনুরোধ করলাম। তো আপনাদের এইখানে মানুষ মানুষকে কিডন্যাপ করে আমরা শুনেছি অনেক জায়গায় চারিদিকে হয়, কিন্তু কিডন্যাপ করার পরে সেই ছেলেটাকে বাচ্চাটাকে যখন ফেরানোর জন্য কি ডিমান্ড করে, আমরা চোখে দেখা এখন বর্তমান যুগে টাকার যুগ, এই টাকার ডিমান্ড করে। কিন্তু এই যে টাকার ডিমান্ড করে, তো আমার দয়ার নবীর জামানায় মা হালিমার ঘর থেকে একটা ছাগলকে কিডন্যাপ করা হয়েছিল, একটা ছাগলকে মা হালিমার ঘরেতে কিডন্যাপ করা হয়েছিল। কারা করেছিল? বাঘেরা কিডন্যাপ করেছিল। তো সেই বাঘেরা যখন ছাগলকে ধরে নিয়ে গেল, একটা বাঘ যদি ছাগলকে তুলে নিয়ে যায় সেই ছাগলকে চুমো খাবে না, খেয়ে ফেলবে। কিন্তু কি ঘটনা হয়েছিল মন দিয়ে শুনতে হবে। আমার দয়ার নবী যখন মা হালিমার ঘরে প্রথম গেলেন সেই সময় মা হালিমার ঘরে কি হচ্ছে দেখুন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল
গেল দেখো রহমতে আরশে আলার ফুল মোহাম্মদ রসূল আসলো যেদিন হতে দুনিয়াতে সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রহমতে আরশে আলার ফুল মোহাম্মদ রসূল। আমার দয়ার নবী মা আমিনার ঘরে জন্ম নিলেন, তানাকে দুধ পান করালেন মা হালিমা। কিন্তু মা হালিমার ঘরে যেদিন প্রথম গেলেন আমার নবীকে আল্লাহ এত সম্মান দিলেন। মা হালিমা এত গরিব মানুষ, তানার ওই ঘরেতে অন্ধকার, আলো জ্বালাবার মতো তেল ছিল না। সেই দিন প্রথম দিন যেদিন আমার নবীকে তানার অন্ধকার ঘরের মধ্যে নিয়ে আসলেন, চিন্তা করে আহা আমি পরের বাচ্চাকে নিয়ে এসেছি, কেমন করে রাখবো, লালন পালন করব কেমন করে। তখন মা হালিমার অন্ধকার ঘরেতে চিন্তা করতে করতে মা হালিমা ঘুমিয়ে গেল। আর দয়ার নবীকে নিয়ে পাশে করে সেই মা হালিমা ঘুমিয়ে গেল। কিন্তু গভীর রাত্রে যখন ঘুম থেকে চোখ খুলে দেখে চারিদিকে আলো ভরে গেছে, চারিদিকে আলো ভরে গেছে। মা হালিমা দেখছে আমার ঘরে তেল নেই, আলোটা কোথা থেকে আসে? তো সেই আলো কোথা থেকে এসেছিল সেই দিন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মা হালিমা বলে মোহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে, মা হালিমা বলে মোহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে, তেল ছিল না বাতি জ্বালাবার, শুয়েছিলাম রাতে অন্ধকারে, গভীর রাতে দেখি লক্ষ্য করে ঘর রয়েছে আলোতে ভরে, গভীর রাতে দেখি লক্ষ্য করে ঘর রয়েছে আলোতে ভরে, মোহাম্মদের চেহারাতে দেখি এক নূরের জ্যোতি ঝিলমিল করে, নূরের জ্যোতি ঝিলমিল করে। তখন মা হালিমা কি বলে? অবাক হয়ে আমি তাকিয়ে থাকি, অবাক হয়ে আমি তাকিয়ে থাকি, মুহাম্মাদের মুখ পানেতে আরশে আলার ফুল মুহাম্মদ রসূল, আরশে আলার ফুল মুহাম্মদ রসূল। মা হালিমা বুঝতে পারিনি যে নবী মোহাম্মদকে এনেছি, ছোট্ট একটা মা আমিনার ঘর থেকে সুন্দর ফুটফুটে বাচ্চাকে নিয়ে গেছে, দেখছে রাত্রেতে আলো চারিদিকে ভরে গেছে। কিন্তু মা হালিমার ঘরে যখন আমার দয়ার নবী গেল আজীব আজীব ঘটনা ঘটছে। তারপরে আরেকটা কি ঘটনা ঘটে, যখন দুধ পান করে মা হালিমা, তখন মা আমার দয়ার নবী দোজাহানের বাদশাহ, তিনি একদিকের দুধ পান করতেন, আরেক দিকের দুধ পান করতেন না। কেন বলুন তো? আমরা সেই নবীর উম্মত, আমার নবী কারোর কোনোদিন হক মারিনি এই দুনিয়াতে, আমরা সেই নবীর উম্মত, আমরা কি করে বেড়াই নিজের মনে হাত দিলে বোঝা যাবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দুধ খাওয়াবার জন্য আমি যখন তারে নিতাম বুকে, দুধ খাওয়াবার জন্য আমি যখন তারে নিতাম বুকে, একদিকের দুধ খেত মুহাম্মদ মুখ দিত না আর একদিকে, একদিকের দুধ খেত মুহাম্মদ মুখ দিত না আর একদিকে, কিন্তু কোনদিন আগে খেত না, আগে দিলে দুধ মুখে নিত না। কিন্তু কেন? কিন্তু কোনদিন আগে খেত না, আগে দিলে দুধ মুখে নিত না। আমার ছেলে না খেলে আমার চাঁদ মুহাম্মদ আগে খেত না, চাঁদ মুহাম্মদ আগে খেত না। আমার ছেলের কোনো কষ্ট হলে, আমার ছেলের কোনো কষ্ট হলে ঝরতো পানি তার চোখেতে, আরশে আলার ফুল মুহাম্মদ রসূল, আরশে আলার ফুল মুহাম্মদ রসূল। তারপর দেখুন এই যে আজিব আজিব ঘটনার মধ্যে আর একটা ঘটনা, মা হালিমা একদিন বসে বসে দেখছে মা হালিমার ঘরে অনেক ছাগল ছিল, আর সেই ছাগলগুলো আমার দয়ার নবী অনেক সময় জঙ্গলে নিয়ে যেতেন, আর সেই ছাগলের মধ্যে দেখছে মা হালিমা দেখে 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 দেখছে একটা ছাগল খুঁজে পাওয়া যায় না।
একটা ছাগল কোথায় গেল গো, একটা ছাগল কোথায় গেল? মা হালিমা লক্ষ্য করে দেখছে ছাগল দেখা যাচ্ছে না একটা। তখন আমার ছোট্ট শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছোট্টবেলায় নবী, যখন আমার মা হালিমার কাছে এসে বলছে, মা গো, আমি তোমার ছাগলকে কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে আমি সব জানি, আমি তোমার ছাগলকে আমি ফিরিয়ে আনতে যাচ্ছি, তুমি যদি অনুমতি দাও। কোথায় যাচ্ছে? আমার দয়ার নবী সেই ছাগলকে কোথায় কারা নিয়ে গেছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলা গেলেন জঙ্গলের দিকে, গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলা গেলেন জঙ্গলের দিকে, গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে। খোদার হাবিব বাঘেদের বলে, ছাগলটা কেন এনেছো তুলে? খোদার হাবিব বাঘেদের বলে, ছাগলটা কেন এনেছো তুলে? বুঝতে পারিনি তোমরা এমন কাজটা করেছো কোন আকেলে, কাজটা করেছো কোন আকেলে। তখন বাঘেরা কি বলে? বাঘেরা বলে, ইয়া হাবিবাল্লাহ, বাঘেরা বলে, ইয়া হাবিবাল্লাহ, আনিনি ছাগলটিকে মারিতে, আর সে আনার ফুল মুহাম্মদ রাসূল। আমার নবী দেখে ছাগলকে ওই বাঘেরা নিয়ে বসে আছে। আমার নবীজি জিজ্ঞেস করে, বলো তোমরা যদি ছাগলকে মারার জন্য আনোনি, তাহলে তোমাদের উদ্দেশ্য কি, জঙ্গলে কেন এনেছো বলো? কি উত্তর তোমাদের? আমার দয়ার নবী যখন প্রশ্ন করে, আল্লাহ বাঘেদের জবান খুলে দেয়। বাঘেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক দিন তো জঙ্গলের মধ্যে আসেন, প্রত্যেক দিন এই ছাগলদের নিয়ে আপনি আসেন ছাগল চড়ানোর জন্য। আর শুধু আমরা বাঘ নয়, যত জঙ্গলের পশু পাখিরা, এই জঙ্গলের মধ্যে যারা যারা যত পশু পাখি আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারক দিদার করে প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে দেখে আপনাকে। কিন্তু কি হলো, একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি আসছেন না। আমরা বড় চিন্তা করছি, আমরা বড় পেরেশান বেকারার হয়ে আছি আপনাকে দেখার জন্য। তারপর কি হয়, কবি ছন্দের মাধ্যমে শেষ কথাই লিখছে দেখুন। রোজ আসেন ছাগল চরাতে, বাঘেরা বলছে, রোজ আসেন ছাগল চরাতে, দূর থেকে নূর দেখি সবাই, কালকে আপনি আসেননি আমরা মনে মনে ভেবেছি এটাই। ছাগলটিকে যদি তুলে আনি, নিশ্চয় ছুটে আসবেনি আপনি। ছাগলটিকে যদি তুলে আনি, নিশ্চয় ছুটে আসবেনি আপনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চুমিব আপনার চরণ দুখানে, চুমিব আপনার চরণ দুখানে। দরুদ পড়ে ওই বনের বাঘেরা, দরুদ পড়ে ওই বনের বাঘেরা, দেয় চুমা নবীজির পায়েতে, আর সে আনার ফুল মুহাম্মদ রাসূল আসলো যেদিন হতে দুনিয়াতে।